আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বলছেন বিগ ব্যাং থিওরির কথা আরো ১৫০০ বছর আগে। চিল্লা করে সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগৎটাকে যার যার জায়গায় সেট করে দিয়েছেন, যার যার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিস্থাপন করে দিয়েছেন, স্থাপন করে দিয়েছেন। যেখানে স্থাপন করেছেন, সূর্যকে বলেছেন তুমি অমুক জায়গায় থাকবে, এখান থেকে তুমি ঘুরতে থাকবে। কারণ প্রত্যেকটা জিনিস যার যার জায়গায় সাঁতার কাটে। সুবহানাল্লাহ। সেটাও একসময় বিজ্ঞান বিশ্বাস করতো না, কিন্তু আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে কোড করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। একটু গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, খুব মজার কথা আসতেছে সামনে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই মহাবিস্ফোরণ ঘটালেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেখানে সেট করে দিলেন ওইটা ওই জায়গায় আছে। চুল পরিমাণ নিচে ওঠে নাই, চুল পরিমাণ উপরে ওঠে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান এক সময় বলতো এগুলো নাড়াচাড়া করে, কিন্তু আল্লাহ বলেন নাড়াচাড়া করে না, যার যার জায়গায় শুধুমাত্র ঘুরে। এবার বিজ্ঞান ১৫০০ বছর পরে প্রমাণ পেয়ে তারা রিপোর্ট পেশ করে বলতেছে আবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে যে সূর্যটা স্থাপন করেছেন, জমি এবং আসমানের ভিতরে যে চাঁদটা স্থাপন করেছেন, চাঁদের সম্পর্কে তারা রিপোর্ট দিয়েছে। আল্লাহ যেখানে চাঁদ স্থাপন করেছেন তার থেকে চুল পরিমাণ নিচের দিকেও আসে না, আবার চুল পরিমাণ উপরের দিকেও চাঁদটা ওঠে না। মহাকাশ বিজ্ঞানীরা বলতেছে যদি এটা চুল পরিমাণ উপরের দিকে উঠতো এবং যদি নিচের দিকে নামতো কি হতো? তারা রিপোর্ট পেশ করে বলতেছেন চাঁদটা যদি চুল পরিমাণ নিচের দিকে আসতো তাহলে চাঁদের ভর এত বেশি হতো, এত বেশি হতো, সেকেন্ডের মধ্যে তাম পৃথিবীটা পানির নিচে চলে যেত। সাথে সাথে চাঁদের ভর। আপনাদের দেশে টিউবওয়েল আছে না? আছে না নাই? টিউবওয়েলের ভিতরে একটা কি আছে? একটা বাটির মতো আছে। এটা যখন নিচের দিকে দেন তখন এটা কি করে? পানি নিচে চলে যায়। আবার যখন উপরের দিকে দেন তখন কি আসে? পানি উপরে চলে আসে। ঠিক এইরকম যদি চাঁদ নিচের দিকে আসতো পৃথিবীটা পানির নিচে চলে যেত, তাম পৃথিবীটা আর পৃথিবী বলে খুঁজে পাওয়া যেত না। আবার ওরা গবেষণা করে রিপোর্ট পেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেই চাঁদটাকে যেখানে সেট করেছেন ওখান থেকে যদি চুল পরিমাণ উপরের দিকে উঠতো তাহলে কি হতো? নিচের দিকে নামলে সাথে সাথে পানির নিচে চলে যেত। আবার যদি উপরের দিকে উঠতো মুহূর্তের মধ্যে তাম পৃথিবীটা মরুভূমি হয়ে যেত। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালো না এই আওয়াজে সুলতানুল ওয়াইজিনের শান হয়। আর ওদের লিল্লাহি